सीताराम राम राम सीताराम राम राम सीताराम। জয় গুরু, জয় মা, জয় সীতারাম। আজ ওঙ্কার পঞ্চমীর শুভ তিথিতে কিশোর সংঘ পরিবেশন করতে চলেছে ওঙ্কার পঞ্চমীর তাৎপর্য এবং শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের কিছু নির্বাচিত দিব্যলীলা। তিনি নিজে থেকে ধরা না দিলে তাকে ধরা যে সম্ভব নয়। আজ এই পুণ্যতিথিতে শ্রী শ্রী ঠাকুরের এই পরম প্রেমময় দিব্য মূর্তির দিব্য লীলা চিন্তন করার জন্য শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত কিঙ্কর জনার্দন চট্টোপাধ্যায় রচিত শ্রী শ্রী লীলা চিন্তা পুস্তকের আশ্রয় নেব। ঠাকুরের আবির্ভাব লীলা ও শৈশব লীলা অনুধ্যান করার চেষ্টা করব। হে দয়াময় দীননাথ অধমতারণ পাতকী হরণ ঠাকুর, তোমার চরণে কাতর মিনতি, তোমার এই দিব্য লীলা অনুধ্যান করে এই অধম দাস যেন কৃতার্থ হয়। শ্রী শ্রী লীলা চিন্তা আদি পর্ব। আবার এলেন তিনি যিনি বারবার এসেছেন এ ধরায় ধরি নরাকার। এ বিশ্বের দুঃসময়ে বৈকুণ্ঠ ত্যাগী, অধর্মের গ্রাস হতে ধর্ম রক্ষা লাগি। দুরাত্মা দুষ্কৃতিগণে করিতে বিনাশ, সাধু জনে প্রদানিতে অভয় আশ্বাস। আবার এলেন তিনি মাতুল আলয়ে, আনন্দ লোকের শুভ বার্তা সাথে লয়ে। গঙ্গার পশ্চিম তীরে গ্রাম কেওটাতে, বসন্তের ষষ্ঠ দিনে ৮টা ১ প্রাতে। বঙ্গীয় ১২৯৮ সনে বুধবার কৃষ্ণা পঞ্চমীর শুভক্ষণে। মাতুল আলয়ে দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই দেব শিশু আলো করি ঘর। শুনি মহা আবির্ভাব শুভ সমাচার, অপার আনন্দে পূর্ণ চিত্ত সবাকার। জ্যোতিষী প্র মাতামহ বিলম্ব না করি, জাতকের ভাগ্য ফল লেখেন বিচারি। দেখিলেন সবিস্ময়ে আঁকি রাশি চক্র, কন্যা রাশি মীন লগ্নে তুঙ্গি শুক্র। ধর্মস্থানে মঙ্গল সে ধর্ম অধিপতি, রাহু তুঙ্গি সক্ষেত্রেতেও গুরু বৃহস্পতি। গ্রহ সন্নিবেশ হরি কহেন তখনই, ওরে তোরা সবে তরা কর শঙ্খধ্বনি। মোদের ত্রিকটিকুল উদ্ধারের তরে, এসেছেন মহাজন আমাদের ঘরে। এসেছেন উদ্ধারিতে জগৎ সংসার, এসেছেন হরিবারে পাপ সবাকার। সমুদ্র হিমাচল করি পর্যটন, করিবেন ইনি সদা কৃপা বিতরণ। যখন যেথায় এর হবে অবস্থান, অন্য ক্ষেত্রে পরিণত হবে সেই স্থান। শ্রীধাম ডুমুর দহ নহে বেশি দূর, গঙ্গা তীরে পিত্রালয় হেথায় শিশুর। শত শত বর্ষ পূর্বে এ ডুমুর দহ ছিল গঙ্গা লগ্ন এক দহ ভয়াবহ। বিস্তীর্ণ অঞ্চলব্যাপী জল আর জল, তট জুড়ি বট জুড়ি গভীর জঙ্গল। দিবসে না পশে আলো ভয়ঙ্কর স্থান, দস্যু ডাকুদের চক্ষে সুখ স্বর্গোদ্যান। সে সময় নাম ছিল প্রদ্যুম্ন হ্রদ, বহু শতাব্দীর পর হলো জনপদ। তখন ডুমনদহ আখ্যায় বিখ্যাত, কাল স্রোতে ডুমুর দহেতে পরিণত। এতদিন প্রাণহীন ছিল এই গ্রাম, প্রভু পাদ পদ্ম স্পর্শ পেয়ে পুণ্যধাম। ধর্মপ্রাণ প্রাণ হরি হরিগত প্রাণ, বহু পুণ্য ফলে লাভ এহেন সন্তান। চারিদিকে পরিচিতি হরি ডাক্তার, বহু খ্যাতি সুপ্রতিষ্ঠা নাম ডাক্তার। বাহিরে রোগীর সেবা পেশার কারণে,
আরো বহু সেবা তিনি করেন যতনে। দেবতা ও অতিথির সেবা চলে নিত্য, ব্রজনাথ প্রভু আর ইনি তার বৃত্ত। আপনার গৃহ নাই দীনহীন অতি, ব্রজনাথ নিকেতনে করেন বসতি। এই ব্রজনাথ তার কুলের আরাধ্য, সেবা পুজো নিজ হাতে চলে যথাসাধ্য। অতিথির বেশ ধরি ভগবান আসে, করেন অতিথি সেবা এমত বিশ্বাসে। সহজ সরল শান্ত বিনয় আনত, সংকল্পে অটল সদা পর্বতের মতো। আপন করেন সবে ব্যক্তিত্বের বলে, ভালোবাসে ভক্তি করে গ্রামের সকলে। পরিচিত যারা তার বান্ধব স্বজন, করেন সস্নেহে সবে তারে আকর্ষণ। বন্ধু যারা ভিন্ন মত করায় পোষণ, সহজে করেন স্বীয় মতে আনয়ন। সর্বোপরি প্রাণহরি প্রকৃত সজ্জন, সবাকার সাথে তার সম আচরণ। তিনি শুধু নামেতেই প্রাণহরি নন, হরিতেই প্রাণ তার সদা নিমগ্ন। হরি তার কণ্ঠহার, হরি জপমালা, লেখেন শ্রী হরি লীলা বিষয়ক পালা। যাবৎ না পুরো পালা হয় সমাপন, অন্য কোনো কাজে তার নাহি বসে মন। আওড়ান পালা পথে চলার সময়, সঙ্গে অঙ্গভঙ্গি কত প্রকাশিত হয়। অর্থাৎ অখণ্ডভাবে চলে তার কাজ, হরি হৃদে হরি সদা করেন বিরাজ। তাই হরি দেহ ধরি পুত্র রূপে তার, আসেন হরিতে এই ধরনীর ভার। বহু পূর্বে এই বংশের শ্রীরামচরণ কাঞ্চন পল্লীতে করে বসতি স্থাপন। কাঞ্চন পল্লীর কালে কত রূপান্তর, তবে তা কাঁচরাপাড়া নামক শহর। পুত্র রামহরি, পৌত্র পার্বতীচরণ, ঈশানচন্দ্র পূর্ব উক্ত পার্বতী নন্দন। প্রাণহরি ঈশানের সুপুত্র সন্তান, প্রবোধের পিতা তিনি মহাভাগ্যবান। চট্টোপাধ্যায় কুলোদ্ভব সম্ভ্রান্ত ব্রাহ্মণ, সবে এরা ধর্মনিষ্ঠ ন্যায় পরায়ণ। দীনবন্ধু মুখ এক ব্রাহ্মণ সাত্ত্বিক, সেবা পুজো প্রভৃতিতে নিষ্ঠা সমধিক। দোগাছিয়া জমিদার গৃহে পুরোহিত, কন্যার বিবাহ দেন ঈশান সহিত। ব্রাহ্মণ বংশেতে জাত উক্ত জমিদার, ভগবান ব্রজনাথ কুলদেব তার। পুরোহিত দীনবন্ধু প্রেম ভক্তি সহ, সযত্নে প্রত্যহ সেবে সেগেহে বিগ্রহ। দেব পদে কায় মন সুপি সমুদয়, সেবা দিতে সর্বক্ষণ রহেন তন্ময়। দেবতা প্রসন্ন হয়ে কখনো কখনো কিশোর কিশোরী রূপে দেন দর্শন। একদা এই দীনবন্ধু কার্য নিবন্ধন প্রায়শ ডুমুর দহে যেতে বাধ্য হন। তার ফলে দেবতার সেবা পূজা সব যথাযথ সম্পাদন না হয় সম্ভব। জমিদার সন্নিধানে উপস্থিত হয়ে পূজারে জানালো সব ব্যথিত হৃদয়। স্বল্পক্ষণ আলাপন হলো দুজনায়, উদ্ভাবিত হলো এক বিকল্প উপায়। সেই মতো হলো দ্রুত কার্য সম্পাদন। বিগ্রহে ডুমুর দহে হলো আনয়ন। অথবা জেগেছে ইচ্ছা ব্রজনাথীর, এভাবে হলেন তাই হেথায় হাজির। এদিকে ঈশান আসি কাঁচরাপাড়া হতে, শুরু করে বসবাস ডুমুর দহতে। অপুত্রক শ্বশুরের দেহান্তের পরে দেব সেবা ভার পড়ে ঈশানের পরে। ঈশানের পরে তার পুত্র প্রাণহরি ধন্য হয় দেবতার সেবা পূজা করি। পুণ্যাত্মা প্রমাতামহ প্রকৃত সজ্জন, প্রাণ কৃষ্ণ নামে খ্যাত ধর্মপরায়ণ।
শিব আর বিষ্ণুমূর্তি অতীব যতনে করেন প্রতিষ্ঠা তিনি আপন ভবনে। জ্যোতিষ শাস্ত্রেতে জ্ঞান সুগভীর অতি, অফুরন্ত নিষ্ঠা প্রেম হরিনাম প্রীতি। সযত্নে ধর্মীয় গ্রন্থ করেন সংগ্রহ, নিত্য ভাগবত পাঠে অপার আগ্রহ। মাতামহ মাতুলাদি সবে নিষ্ঠাবান, ধর্মের ধারা হেথা বেগে বহমান। মাতৃদেবী মাল্যবতী মহাভাগ্যবতী, আদর্শ গৃহিণী আর পতিব্রতা সতী। যদ্যপি কিঞ্চিত কৃষ্ণ গাত্রবর্ণ তার, স্থূল কলেবর কিছু বৃহৎ আকার। পতির মতোই সদা ধর্ম কর্মে মতে, দেব দ্বিজে গুরুজনে প্রগাঢ় ভকতে। মিষ্ট ব্যবহারে তুষ্ট হয়ে সর্বজন, সতত সুখ্যাতি তার করেন কীর্তন। একবার এই মার অত্যন্ত বয়সে, এক মাঝি চুঁয়ে বুঝি ফেলে দৈব বসে। মাতা কন পাপ মোর হয়েছে নিশ্চিত, সে কারণ প্রয়োজন শীঘ্র প্রায়শ্চিত্ত। অনেক বোঝানো হলো, না মিলিল ফল, স্বীয় মতে শিশু কন্যা অচল অটল। নিরুপায় কর্তা বাবা কন পুনরায়, মৃতপ্রায় বৎস গায় ছিট্টে মেরে আয়। করিল তরায় বালা আদেশ পালন, গুভদের প্রায়শ্চিত্ত হলো সম্পাদন। এমতো পবিত্র মারি কোল আলো করি, যুগে যুগে নর দেহে আসেন শ্রীহরি। 2 মাসের শিশুপুত্র প্রবোধেরে লয়ে, মা এলেন শীঘ্র স্বীয় শ্বশুর আলয়ে। শ্রীধাম ডুমুরদহ বহুদিন ধরে, ছিল চেয়ে পথপানে দেব শিশুতরে। বাঞ্ছিত রতনে লোভী বক্ষিতে এবার, সার্থক সমাপ্তি হলো দীর্ঘ প্রতীক্ষার। বালকের আগমনে ব্রজনাথ নিকেতনে, আনন্দের বহিল প্লাবন। কোলে নিতে কাড়াকাড়ি করে সবে নরনারী, আনন্দে অধীর সর্বজন। বাল বৃদ্ধ নির্বিশেষে গ্রামবাসীগণ এসে, যোগ দিল আনন্দ উৎসবে। আশীর্বাদ করে কেহ, কেহ বা সোহাগ স্নেহ, দীর্ঘায়ু কামনা করে সবে। ধন্য হে ডুমুরদহ, বক্ষে বহ অহরহ, সে চরণ চিহ্ন চমৎকার। বারেক যে শ্রীচরণ পরশিয়া জীবগণ, তোরে যায় ভব পারাবার। তোমার মহিমা কত যথাযথ অবগত, অতি অল্প ভাগ্যবান জন। মুই অতি মূঢ়মতি, এ মহা মহিমা গীতি, নাহি পারি করিতে কীর্তন। হে ধাম কৃতার্থ তুমি, তোমার পবিত্র ভূমি, ধরাতলে ভরসার স্থল। তব ধূলি প্রতি কোণা, হয়ে গেছে খাঁটি সোনা, পেয়ে তার চরণ যুগল। এ রজে করিলে স্নান, হয় জ্বালা অবসান, উপজয় ভক্তি অনুপম। তব ধুলা পরে পড়ি, কবে দিব গড়াগড়ি, গুরুধাম তোমায় প্রণাম। একে একে যায় দিন, মাস কেটে যায়, শিশুর বয়স হলো 1 বর্ষ প্রায়। একালে ঘটনা এক বিচিত্র মধুর, দিল কিছু পরিচয় স্বর্গীয় শিশুর। মাতুল আলয়ে অষ্টপ্রহর শ্রীনাম, হরিনাম সংকীর্তনে মুখরিত গ্রাম। নাম প্রেমে মাতোয়ারা গৃহবাসীগণ, মাতোয়ারা সমবেত শ্রোতা অগণন। শিশু কোলে মাতামহী শোনে নাম গান, অকস্মাৎ হলো শিশু অসাড় অজ্ঞান। বিনা মেঘে কি ভীষণ হলো বজ্রপাত, বিষাদে দিদিমা শিরে হানে করাঘাত। কি করিবে কেহ কিছু ভাবিয়া না পায়, অসহায় নরনারী করে হায় হায়। এমতো বিপত্তি মাঝে কীর্তনের দল,
অবিচ্ছিন্ন নাম গানে রহে অবিচল। সাধক প্রকৃতি মূল গায়ক অচিরে, নামের আসর ছাড়ি আসিল বাহিরে। কহিল, মা কান্নাকাটি করো কি কারণে, দেখাও তো একবার দেখি বাছা ধনে। ভরসার সুর শুনি কণ্ঠস্বরে তার, মাইগণ নিবেদন করে এইবার। এসো বাবা, দেখো কি বা হয়েছে শিশুর, রোগ জ্বালা এই বেলা করে দাও দূর। এক দৃষ্টে অচৈতন্য শিশুরে হেরিয়া, কহে পরে শ্রদ্ধা ভরে ভক্ত কীর্তনিয়া। এ নহে তর্কা কিংবা সাধারণ ব্যাধি, শুনিতে শুনিতে নাম হয়েছে সমাধি। দেখিতেছি সমাধির সকল লক্ষণ, ছুঁয়ো না মা কেউ যেন ছেলেকে এখন। তরা করে দাও মোরে পুত গঙ্গা জল, শুদ্ধ হয়ে যা করার করিব সকল। গঙ্গা বাড়ি শিরোপরি করিয়া সিঞ্চন, শিশু সন্নিকটে শীঘ্র করিল গমন। কানের কাছেতে শুরু করে দিল নাম, দুইটি অক্ষরে মন্ত্র, রাম রাম রাম। দস্যু হয়েছিল মুনি যে নামের বলে, যে নাম প্রভাবে শিলা ভেসেছিল জলে। ভব ব্যাধি যায় দূরে যে নামের গুণে, শিশু সংজ্ঞা পেল আজি সেই নাম শুনে। স্বল্পকাল মধ্যে মিলি ডাগর নয়ন, দেখে তারে আছে ঘিরে আত্মীয় স্বজন। ভিড়েতে ঘাবড়ে গিয়ে শিশু তাড়াতাড়ি দিদিমারে জোর করে ধরিল আকড়ি। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে নর নারীগণ, মূল গায়নের মুখ আনন্দে উজ্জ্বল। কহিল সে অবশেষে শুভাকাঙ্ক্ষী গণে, এ শিশু সামান্য নয় রাখিও স্মরণে। যেন ইনি কোনো মহাপুরুষ নিশ্চয়, বহু ভাগ্যে তব গৃহে হয়েছেন উদয়। শুনে ঈশ্বরীয় কথা অথবা কীর্তন, মাঝে মাঝে হতে পারে সমাধি এমন। তখন তোমরা যেন পেও না মা ভয়, করিও না স্পর্শ একে কেহ সে সময়। উচ্চ কণ্ঠে রাম রাম করিও সকলে, ভালো হয়ে যাবে ছেলে দেখো মা সকলে। দিনে দিনে বাড়ে শিশু চন্দ্রকলা সম, আধো আধো কথা কয় অতি মনোরম। চলিতে শিখেছে শিশু হয়েছে দামাল, হামা দিয়ে চলে যেন ব্রজের গোপাল। মাতৃদেবী একদিন শয্যাশায়ী জ্বরে, রয়েছেন শুয়ে পড়ে দোতলার ঘরে। তৃষ্ণায় কাতর শিশু ভাবিল তখন, পরের অধীন থাকা না হয় শোভন। ল্যাম্প থেকে তৈলটুকু ঢালিয়া গেলাসে, সহস্তে করিল পান পরম উল্লাসে। দূর থেকে দেখে দিদি করে হায় হায়, কেরোসিন খেলো খোকা কি হবে উপায়। মহা চিন্তাগ্রস্ত সবে শিশু নির্বিকার, কিছুই জানে না যেন হেন ব্যবহার। বালকের 4 বর্ষ হইলে পূরণ, মাতা তার পরলোকে করেন গমন। মায়ের অস্পষ্ট স্মৃতি আজও মনে পড়ে, গিয়েছেন পিতামহী তীর্থে বৃন্দাবনে। সেই কালে বৃন্দাবনে মরে বহু লোক, এ বারোটা শুনি তোর উথলিল শোক। ঠাকুমাও মারা গেছে আশঙ্কা করিয়া, কাঁদিয়া আকুল তুই রোয়াকে পড়িয়া। মেনু খাবো মনে করে গেনু তোর ধারে, বড় অনাদরে দিলি সরিয়ে আমারে। মাতৃ বিষয়ক স্মৃতি এতদ ব্যতীত, কিছু আর মনে তার না হয় উদিত। প্রতিবেশী ধাই মাতা জগত তারিণী, মা হারা শিশুরে দেখে দিবস যামিনী। মাতৃসম যত্নে লয়ে লালন পালন, প্রয়োজন স্থলে কভু করায় ভোজন। পোষ্য করে তস্য এক স্তন্যে দুগ্ধ পান, অন্যটিতে মিন্তা তার পেটের সন্তান। মোমবাতি মতো করি রুটি আর গুড়ে,
জগ প্রাতে যায় দিতে জলযোগ তারে। সমাধা না হয় পূজা ভোগ যতক্ষণ, তাবৎ বালক কিছু না করে গ্রহণ। প্রবীণের মতো এই ছোট ছেলে বলে, ঠাকুরের হোক আগে, খাবো তাল পলে। দুর্গেয় রহস্যে ভরা শিশুর চরিত্র, মতি গতি ভাব ভাব বড়ই বিচিত্র। বালকের হেরি হ্যান সদাচার নিষ্ঠ, সবে হয় অতিশয় বিস্ময়াবিষ্ট। এসব শিখিল শিশু কেমনে কোথায়, ভেবে সারা তবু তারা কিনারা না পায়। তার মতো ছোট ছেলে যা পায় যখন, বিনা বাক্য ব্যয় করে গলাধকরণ। এ বালক ভয়ানক লোলুপ তাহিন, ভোজন ব্যাপারে বড় বেশি উদাসীন। হেরি তার এ প্রকার কঠোর সংযম, বড়দের লজ্জাবোধে হয় উপক্রম। দুগ্ধাদিরে ধবলত্ব করিতে অর্জন, প্রয়োজন নাহি হয় প্রযত্ন যেমন। সদাচার সংযমাদি সদ্গুণাবলী, তেমনি আয়ত্ত এর আজন্ম সকলই। পিতা প্রাণহরি পুত্র প্রবোধেরে লয়ে, জটিল সমস্যা জালে পড়েন জড়িয়ে। অসহায় শিশু লাগি কাঁদে তার প্রাণ, সহজে না পান খুঁজে যোগ্য সমাধান। দেখভাল করে বটে জগত তারিণী, সে তো নয় বালকের আপন জননী। সেবা তো অনেক করে, মার মতো সেবা, ভূ ভারতে পারে আর করিবারে কে বা। স্বার্থহীন প্রেমে পরিপূর্ণ মার প্রাণ, মা করে সন্তান তরে আত্মবলিদান। স্বর্গ হতে বহু ঊর্ধ্বে জননী স্থান, মা ছাড়া কি তৃপ্ত হয় সন্তানের প্রাণ। বহু চিন্তা অন্তে পিতা হয়ে নিরুপায়, করিলেন পরিগ্রহ দ্বার পুনরায়। ঘরেতে এলেন সতী লক্ষ্মী গিরিবালা, স্নেহে যত্নে মুছালেন সবাকার জ্বালা। দেবী গিরিবালা যেন স্নেহেরই প্রতিমা, গুণের নাহিক তার সীমা পরিসীমা। হয়তোবা মা যশোদা সেবার উদ্দেশ্যে এসেছেন বঙ্গদেশে নববধূ বেশে। সেবার স্বাদ বুঝি মেটে নাই, মূর্তিমতী সেবা রূপে এসেছেন তান। নূতন মায়ের স্নেহে বিভোর প্রবোধ, জাগে না জননী বিয়োগ জনিত বোধ। পুত্র পড়ি কবে দিব গড়াগড়ি, গুরুধাম তোমায় প্রণাম। একে একে যায় দিন, মাস কেটে যায়, শিশুর বয়স হলো 1 বর্ষ প্রায়। একালে ঘটনা এক বিচিত্র মধুর, দিল কিছু পরিচয় স্বর্গীয় শিশুর। মাতুল আলয়ে অষ্টপ্রহর শ্রীনাম, হরিনাম সংকীর্তনে মুখরিত গ্রাম। নাম প্রেমে মাতোয়ারা গৃহবাসীগণ, মাতোয়ারা সমবেত শ্রোতা অগণন। শিশু কোলে মাতামহী শোনে নাম গান, অকস্মাৎ হলো শিশু অসাড় অজ্ঞান। বিনা মেঘে কি ভীষণ হলো বজ্রপাত, বিষাদে দিদিমাসিরে হানে করাঘাত। কি করিবে কেহ কিছু ভাবিয়া না পায়, অসহায় নরনারী করে হায় হায়। এমতো বিপত্তি মাঝে কীর্তনের দল, অবিচ্ছিন্ন নাম গানে রহে অবিচল। সাধক প্রকৃতি মূল গায়ক অচিরে, নামের আসর ছাড়ি আসিল বাহিরে। কহিল, মা কান্নাকাটি করো কি কারণে, দেখাও তো একবার দেখি বাছা ধনে। ভরসার সুর শুনি কণ্ঠস্বরে তার, মাইগণ নিবেদন করে এইবার। এসো বাবা, দেখো কি বা হয়েছে শিশুর, রোগ জ্বালা এই বেলা করে দাও দূর। এক দৃষ্টে অচৈতন্য শিশুরে হেরিয়া, কহে পরে শ্রদ্ধা ভরে ভক্ত কীর্তনিয়া। এ নহে তড়কা কিংবা সাধারণ ব্যাধি, শুনিতে শুনিতে নাম হয়েছে সমাধি।
দেখিতেছি সমাধির সকল লক্ষণ, ছুঁয়ো না মা কেউ যেন ছেলেকে এখন। তরা করে দাও মোরে পুত গঙ্গা জল, শুদ্ধ হয়ে যা করার করিব সকল। গঙ্গা বাড়ি শিরোপরি করিয়া সিঞ্চন, শিশু সন্নিকটে শীঘ্র করিল গমন। কানের কাছেতে শুরু করে দিল নাম, দুইটি অক্ষরে মন্ত্র, রাম রাম রাম। দস্যু হয়েছিল মুনি যে নামের বলে, যে নাম প্রভাবে শিলা ভেসেছিল জলে। ভব ব্যাধি যায় দূরে যে নামের গুণে, শিশু সংজ্ঞা পেল আজি সেই নাম শুনে। স্বল্পকাল মধ্যে মিলি ডাগর নয়ন, দেখে তারে আছে ঘিরে আত্মীয় স্বজন। ভিড়েতে ঘাবড়ে গিয়ে শিশু তাড়াতাড়ি দিদিমারে জোর করে ধরিল আকড়ি। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে নর নারীগণ, মূল গায়নের মুখ আনন্দে উজ্জ্বল। কহিল সে অবশেষে শুভাকাঙ্ক্ষী গণে, এ শিশু সামান্য নয় রাখিও স্মরণে। যেন ইনি কোনো মহাপুরুষ নিশ্চয়, বহু ভাগ্যে তব গৃহে হয়েছেন উদয়। শুনে ঈশ্বরীয় কথা অথবা কীর্তন, মাঝে মাঝে হতে পারে সমাধি এমন। তখন তোমরা যেন পেও না মা ভয়, করিও না স্পর্শ একে কেহ সে সময়। উচ্চ কণ্ঠে রাম রাম করিও সকলে, ভালো হয়ে যাবে ছেলে দেখো মা সকলে। দিনে দিনে বাড়ে শিশু চন্দ্রকলা সম, আধো আধো কথা কয় অতি মনোরম। চলিতে শিখেছে শিশু হয়েছে দামাল, হামা দিয়ে চলে যেন ব্রজের গোপাল। মাতৃদেবী একদিন শয্যাশায়ী জ্বরে, রয়েছেন শুয়ে পড়ে দোতলার ঘরে। তৃষ্ণায় কাতর শিশু ভাবিল তখন, পরের অধীন থাকা না হয় শোভন। ল্যাম্প থেকে তৈলটুকু ঢালিয়া গেলাসে, সহস্তে করিল পান পরম উল্লাসে। দূর থেকে দেখে দিদি করে হায় হায়, কেরোসিন খেলো খোকা কি হবে উপায়। মহা চিন্তাগ্রস্ত সবে শিশু নির্বিকার, কিছুই জানে না যেন হেন ব্যবহার। বালকের 4 বর্ষ হইলে পূরণ, মাতা তার পরলোকে করেন গমন। মায়ের অস্পষ্ট স্মৃতি আজও মনে পড়ে, গিয়েছেন পিতামহী তীর্থে বৃন্দাবনে। সেই কালে বৃন্দাবনে মরে বহু লোক, এ বারতা শুনি তোর উথলিল শোক। ঠাকুমাও মারা গেছে আশঙ্কা করিয়া, কাঁদিয়া আকুল তুই রোয়াকে পড়িয়া। মেনু খাবো মনে করে গেনু তোর ধারে, বড় অনাদরে দিলি সরিয়ে আমারে। মাতৃ বিষয়ক স্মৃতি এতদ ব্যতীত, কিছু আর মনে তার না হয় উদিত। প্রতিবেশী ধাই মাতা জগত তারিণী, মা হারা শিশুরে দেখে দিবস যামিনী। মাতৃসম যত্নে লয়ে লালন পালন, প্রয়োজন স্থলে কভু করায় ভোজন। পোষ্য করে তস্য এক স্তন্যে দুগ্ধ পান, অন্যটিতে মিন্তা তার পেটের সন্তান। মোমবাতি মতো করি রুটি আর গুড়ে, জগ প্রাতে যায় দিতে জলযোগ তারে। সমাধা না হয় পূজা ভোগ যতক্ষণ, তাবৎ বালক কিছু না করে গ্রহণ। প্রবীণের মতো এই ছোট ছেলে বলে, ঠাকুরের হোক আগে খাবো তাল পলে। দুর্গে ও রহস্যে ভরা শিশুর চরিত্র, মতি গতি ভাব ভাব বড়ই বিচিত্র। বালকের হেরি হ্যান সদাচার নিষ্ঠ, সবে হয় অতিশয় বিস্ময়াবিষ্ট। এসব শিখিল শিশু কেমনে কোথায়, ভেবে সারা তবু তারা কিনারা না পায়। তার মতো ছোট ছেলে যা পায় যখন, বিনা বাক্য ব্যয় করে গলাধকরণ। এ বালক
ভয়ানক লোলুপ তাহি, ভোজন ব্যাপারে বড় বেশি উদাসীন। হেরি তার এ প্রকার কঠোর সংযম, বড়দের লজ্জাবোধে হয় উপক্রম। দুগ্ধাদিরে ধবলত্ব করিতে অর্জন, প্রয়োজন নাহি হয় প্রযত্ত যেমন। সদাচার সংযমাদি সদ্গুণাবলী, তেমনি আয়ত্ত এর আজন্ম সকলই। পিতা প্রাণহরি পুত্র প্রবোধেরে লয়ে, জটিল সমস্যা জালে পড়েন জড়িয়ে। অসহায় শিশু লাগি কাঁদে তার প্রাণ, সহজে না পান খুঁজে যোগ্য সমাধান। দেখভাল করে বটে জগত তারিণী, সে তো নয় বালকের আপন জননী। সেবা তো অনেক করে, মার মতো সেবা, ভূ ভারতে পারে আর করিবারে কে বা। স্বার্থহীন প্রেমে পরিপূর্ণ মার প্রাণ, মা করে সন্তান তরে আত্মবলিদান। স্বর্গ হতে বহু ঊর্ধ্বে জননী স্থান, মা ছাড়া কি তৃপ্ত হয় সন্তানের প্রাণ। বহু চিন্তা অন্তে পিতা হয়ে নিরুপায়, করিলেন পরিগ্রহ দ্বার পুনরায়। ঘরেতে এলেন সতী লক্ষ্মী গিরিবালা, স্নেহে যত্নে মুছালেন সবাকার জ্বালা। দেবী গিরিবালা যেন স্নেহেরই প্রতিমা, গুণের নাহিক তার সীমা পরিসীমা। হয়তোবা মা যশোদা সেবার উদ্দেশ্যে এসেছেন বঙ্গদেশে নববধূ বেশে। সেবার স্বাদ বুঝি মেটে না, মূর্তিমতী সেবা রূপে এসেছেন তান। নূতন মায়ের স্নেহে বিভোর প্রবোধ, জাগে না জননী বিয়োগ জনিত বোধ। পুত্র প্রবোধেরে পুনঃহেরি প্রাণবন্ত, প্রীত পিতা প্রাণহরি পরম নিশ্চিন্ত। প্রভুরে না যায় জানা তার কৃপা বিনা, করো কৃপা নিজ গুণে চরণে প্রার্থনা। আস্বাদিতে লীলা তব অমৃত সমান, দাও শক্তি দাও সত্য পথের সন্ধান। মহা আবির্ভাব লীলা করিয়া স্মরণ, দাস জনার্দন বন্দে প্রভুর চরণ। শ্রী শ্রী লীলা চিন্তা পর্ব 2। 6 বছরের কালে একদিন রাতে শুয়ে আছে শিশু পিতা প্রভৃতির সাথে। ব্রজনাথ নিকেতনে দোতলার ঘর, চারিধার অন্ধকার নীরব নিথর। শিব দর্শন হলো জানালার ধারে, শিব দেখো বলি শীঘ্র ডাকিল পিতারে। কই শিব কই বেটা, শুধালেন পিতা। শিশু বলে, ওই শিব দেখো বাবা হোথা। জানালার ধারে শিব দণ্ডায়মান, পিতা তবু শিবের না দেখিবারে পান। পিতা পুনঃ পুছে, শিব দেখিতে কেমন? শিশু কহে, সাদা রং 3টি নয়ন, পরিধানে বাকছাল জটা শিরোপর, ত্রিশূল ডমরু হাতে কি বা মনোহর। যেমন দেখিছে শিশু বলে গেল সব, পরম বিস্ময়ে পিতা হলেন নীরব। করেন আপন মনে পিতা বিচারণা, বিষয় বালক দত্ত শিবের বর্ণনা। শিবমূর্তি সে তো পূর্বে দেখেনি কখনো, ধ্যান মন্ত্র সম্বন্ধেও নহে সচেতন। বয়স কেবল 6, বিদ্যারম্ভ সবে, পুঁথিগত বিদ্যাও না এক্ষেত্রে সম্ভবে। তথাপি বর্ণনা তার নির্ভুল নিখুঁত, এ যেন অচিন্ত এক রহস্য অদ্ভুত। পিতা ভাবে, এসব বিশ্লেষণ শেষে কে এলেন ক্ষুদ্র এই বালকের বেশে। সেই সাথে জাগে চিতে আনন্দ বিস্ময়, পরিশেষে সৎপুত্র প্রাপ্তির প্রত্যয়। শিব কি এলেন শুধু দিতে দর্শন, কিংবা তার ছিল আর আন আকর্ষণ? ভগবতে এ সম্বন্ধে পাই যে প্রমাণ,
অবদান করিয়েবে সেই অবদান। অবতারা ময়া দৃষ্টা রমমানস্তে গুণৈ সোহং তদ দ্রষ্টমিচ্ছান্তি यद मे योषित्वा पुत्रितम। নারায়ণ প্রতিকণ শিব ভগবান যে যে অবতার মূর্তি আপনি যখন লীলা ছলে গুণাশ্রয়ে করেন শিকার, মুগ্ধ নেত্রে নেহারি সে মূর্তি চমৎকার। অশুভ অসুর সঙ্গে সম্মোহিত করে সুধা পান করাইতে দেবতানি করে। সম্প্রতি মোহিনী মূর্তি করেন ধারণ, তা দেখিতে বাঞ্ছাচিতে এলাম এখন। অধুনাও এরূপ অভিলাষ লয়ে এসেছেন শিব বুঝি ব্রজনাথ লয়ে। ঠাকুর, অপূর্ব দিব্য তোমার শৈশব লীলা। এবারে আমরা শ্রী শ্রী ঠাকুরের লীলা পার্ষদ ও নিত্য সেবক কিঙ্কর মাধব রামানুজিয়র মহারাজজি রচিত পুরুষোত্তম ওঙ্কারনাথ গ্রন্থ থেকে আরো কিছু দিব্য লীলা অনুধ্যান করার চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুর লিখছেন, ভূদেববাবুর গঙ্গা তীরের দ্বিতলে ওপরে ব্রজনাথ দাদা, অপর এক দাদা ও প্রপন্ন তিনজন সে ঘরে থাকতাম। রাত্রে সহপাঠীরা সব ঘুমিয়ে গেলে প্রপন্ন ধ্যানে বসে। রাত্রে এরূপ নিত্যই চলে। 1324 সাল 23শে পৌষ রাত্রি বদ্ধ পদ্মাসনে বসে জপ করার পর বদ্ধ পদ্মাসন ছেড়ে আসনে বসে চোখ বুজে হৃদয়ে ধ্যান রাখি। দেখি পঞ্চবদন, ডান হাতে ত্রিশূল, বাম হাতে ডমরু, শিব দাঁড়িয়ে রয়েছেন। এখানে একটা কথা বলি, বাল্যের শিব দর্শনের সঙ্গে এবারকার দর্শনে একটু পার্থক্য আছে। সে দর্শন ছিল অচিন্তিত ভাবে, কোনো চেষ্টাই তাকে ছিল না প্রবোধে। আমরা যাকে বাহির বলি সেই দর্শন সেই বাহ্য ভূমিতে হয়েছিল। বাল্যে প্রবোধ বলেছিলেন, বাবা ওই দেখো দেখো বড় জানালার পাশেই শিব দাঁড়িয়ে। যদিও সেটাও বাস্তবিক অন্তরেই, আমরা যাকে বাহির বলি তা মোটেই বাইরে নয়। এই যে বাহ্য দৃশ্য জগৎ, এটা আমাদেরই অন্তরেই বর্তমান। অন্তরের বস্তুই আমাদের প্রভুর অচিন্তনীয় মায়ায় বাহিরে বলে দেখতে পাচ্ছি, অনুভব করছি। যা হোক, সে অন্য প্রসঙ্গ। এবার শ্রী প্রবোধ ধ্যানস্থ ছিলেন। এ দর্শন হৃদয়ে হৃদয় আকাশে। বাল্যে ভগবান শিবের সঙ্গে কোনো কথা হয়নি তখন। তিনি শুধু দর্শন দিয়েই অন্তর্হিত হয়েছিলেন। বালকের প্রশ্ন জাগেনি আপনি কে এ কথা বলার। এবার গুরু শিষ্যের কথা হলো। শ্রী শ্রী ঠাকুর লিখছেন, তাকে জিজ্ঞাসা করি আপনি কে? তিনি বলেন, আমি তোর গুরু। বাল্যে একবার এসেছিলাম, চিনতে পারিসনি, আবার এসেছি। প্রপন্ন বলে, আপনি গুরু, তাহলে আমায় ইষ্ট দর্শন করান। শিব তখন গুরুদেব দত্ত মন্ত্রটি জপ করতে লাগলেন। তার বাম স্কন্ধ থেকে একটি মাতৃমূর্তি নেমে আসেন। তাকে জিজ্ঞাসা করি আপনি কে? তিনি বললেন, আমি তোর মা। এ কথা বলে হৃদয়স্থিত প্রপন্নের জ্যোতির্ময় দেহ কোলে নিয়ে কানে ইষ্ট মন্ত্র উচ্চারণ করতে থাকেন। গুরু ডমরু বাজিয়ে নেচে নেচে মন্ত্র বলতে থাকেন। ক্রমে মন্ত্রটি চলে গিয়ে রাম রাম হতে থাকে। ক্রমেই তা চলে যায় ওম ওম চলে। ক্রমে তা চলে যায় শুধু ও ও ও শব্দ হতে থাকে। ভিতরে সাপের গর্জনের মতন শব্দ আরম্ভ হয়। এরূপ গর্জন হতে থাকে যেন মনে হলো সঙ্গীদয়ের ঘুম ভেঙে যাবে। তারপরে চোখ ভ্রূমধ্যে সংলগ্ন হয়।
একটি গোলাকার জ্যোতি দেখতে পাই। যখন 4টার ভোঁ বাজে চটকলে ধ্যানভঙ্গ হলো, পাগলের মতো চোখ মুখের অবস্থা হয়, সকলে মনে করে এ পাগল হয়ে গেছে। এই দর্শনের মধ্যে একটা রহস্যজনক ব্যাপার হয়ে গেল। শ্রী প্রবোধ শ্রী শ্রী ভগবান শিবের নিকট ইষ্ট দর্শন প্রার্থনা করেছিলেন। ইষ্ট দর্শন করান গুরু শক্তি। শ্রী গুরুদেব নিষ্ক্রিয় নিরঞ্জন ব্রহ্ম। দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষ্যম। বাস্তবিকত ব্রহ্মশক্তি শ্রী গুরুমূর্তি ধারণ করে শিষ্যকে কৃপা করে। আমাদের সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী জগন্মাতা মহালক্ষ্মী। ইনি ইষ্ট দর্শন অর্থাৎ শ্রী ভগবানকে দর্শন করাবার একমাত্র উপায় স্বরূপ। জগন্মাতার প্রসন্নতা ব্যতীত প্রভুর দর্শন কদাপি হয় না। মহাবীরজিকেও শ্রীরামের আজ্ঞায় মাতা জানকী জ্ঞান দান করেছিলেন। রামানন্দ সম্প্রদায়ের আদি আচার্য জগন্মাতা সীতা। এখানেও শ্রী শ্রী ঠাকুরকে ইষ্ট দর্শন করবার জন্যে শ্রী গুরু শক্তি আবির্ভূত হলেন। সত্যিকারের দেব দর্শন হলে অর্থাৎ প্রাণময় দেবতার দর্শন হলে তিনি বর দেন। শ্রী শ্রী ঠাকুরও একথা বারবার বলে গেছে। এক্ষেত্রে শ্রী প্রবোধ ইষ্ট দর্শন প্রার্থনা করায় আলাদাভাবে ইষ্ট দর্শন না করিয়ে ভগবতী শ্রী প্রবোধের হৃদয়স্থিত জ্যোতির্ময় দেবতার সাক্ষাৎকার করিয়ে দিলেন। তার ইষ্ট দেবতা শ্রীরাম। আলাদা রাম দর্শন করতে হলো না, এবং তিনি স্বয়ংই যে শ্রীরাম এতে জগৎগুরু তাই দেখালেন, বুঝিয়ে দিলেন। আরো বোঝালেন শ্রীরামের গুরু ভগবান শিব এবং শিবের গুরু শ্রীরাম। তাই তো তিনি নেচে নেচে রাম রাম করে দেখালেন, রাম তুমি এই রূপে এবার দেহ ধারণ করেছ। এত সুস্পষ্টভাবে দেখালেন, বোঝালেন যে এর ভিতর বিতর্কের অবকাশ রইল না। প্রচার জীবনে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সংশয়ের প্রশ্নোত্তরে তার শ্রীমুখের বাণী জুড়ে দিলাম এর সুষ্ঠু সমাধানের দিগদর্শনের জন্য। 1362 সাল পৌষ মাস শ্রী শ্রী ঠাকুর এসছেন নাগপুরে। নাগপুরে মেয়র, জেলা জজ, বহু অধ্যাপক, সরকারি কর্মচারীর একটি দল এসেছেন দর্শনে। এদের একটু নিরালায় নিয়ে ঠাকুর উপদেশ দিচ্ছেন, আর মাঝে মাঝে জোরের সঙ্গে বলছেন তিনি আছেন, এখনো দর্শন দেন। বাবা, আপনি কি রামজির দর্শন পেয়েছেন? ভিড়ের মধ্যে ঢুকে কে যেন প্রশ্ন করেন উত্তেজিত কণ্ঠে। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পুনরায় বলতে থাকেন, তিনি আছেন, এখনো দর্শন দেন। পুনরায় একই প্রশ্ন, বাবা আপকো রামজি কা দর্শন মিলা? সমবেত সকলের বিরক্ত দৃষ্টি পড়ল শেঠ ঝুনঝুনওয়ালার উপর। কি ঔদ্ধত্য লোকটার! ঠাকুরের মুখের উপর এমন চ্যালেঞ্জ! ঠাকুর কিছুক্ষণ নীরব, পরে বললেন, না। এমন উত্তরের জন্য কেউ প্রস্তুত ছিলেন না। সবাই হতবাক। এ কি বিনয় না সত্য? তবে যা শোনা গেছে সবই কি মিথ্যা? সকলের মনে একই সংশয়। ঝুনঝুনওয়ালা এবার ঝাঁঝালো কণ্ঠে বললেন, তবে দর্শন দেন বলেন কেন? শ্রী শ্রী ঠাকুর বেশ কিছুক্ষণ নিরুত্তর। সমাবেশে শ্মশানের নিস্তব্ধতা বিরাজমান। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করলেন স্বয়ং ঠাকুর। অসহায় শিশুর মতো বললেন, এর কি করে দর্শন হবে? যখন দর্শনের সময় হয় তখন এ নিজেই যে রাম হয়ে যায়। পাঠক, এর পরেও কি কোনো প্রশ্ন জাগে? না, জাগতে পারে না। এখন আমাদের আর কোনো সংশয় নেই। ত্বং হি দেব দেব লীলা মানুষ বিগ্রহম। তিনি যে নিজেই নিজের ইষ্ট, তিনি নিজেই সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তা ভক্ত, জ্ঞানী ও যোগীদের
অনুভবে ধরা পড়েছে কখনো কখনো সীতারাম নিজেও এর স্বীকৃতি দিয়ে ফেলেছেন। 1398 সালের কোনো এক পুণ্যতিথি ডুমুরদহ শ্রী রামাশ্রমের বহুভূত পঞ্চবটি তলে এসে উপস্থিত হয়েছেন ইদানিং সীতারামের প্রতি বিশেষভাবে আকৃষ্ট, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানে পারঙ্গম অথচ আধ্যাত্ম জগতের প্রতি অনুসন্ধিৎসু এক অধ্যাপক মণ্ডলী, যারা হুগলি মহসিন কলেজে অধ্যাপনারত। সীতারামের দুর্লভ সমাহিত রূপ পুনঃ পুনঃ দর্শনে এরা পুলকিত হয়েছে। নানাবিধ সরস আধ্যাত্ম প্রসঙ্গে আনন্দে উদ্বেল হয়েছে। তার মধ্যে ভগবৎ বত্তার সন্ধান পেয়ে যার পরনাই আশ্চর্যান্বিত হয়েছে। সীতারামের মধ্যে একাধারে লোকোত্তর প্রেম, গভীর শাস্ত্র জ্ঞান, সমাধি সিদ্ধি দর্শন করে এরা সীতারামকেই জীবনরথের সারথি তথা আধ্যাত্মপথের দিশারি রূপে বরণ করে নিয়েছে। সকলেই যুবক, কিন্তু অন্যান্য ভোগমুখী আলাপ আলোচনা পরিহার করে যোগী রাজাধিরাজ সীতারাম প্রসঙ্গে সুযোগ পেলেই এরা মগ্ন হয়ে পড়ে। কলেজে ক্লাসের ফাঁকে, পারিবারিক বৈঠকে অথবা মাঠে ময়দানে বৈকালিক আড্ডায় অবসর পেলেই ছুটে যান সীতারাম সন্নিধানে, তার সৎসঙ্গের প্রত্যাশায় ও অলৌকিক প্রেমের টানে। এই দিনটিতেও তাই এসে হাজির হয়েছেন রামাশ্রমের পুণ্যাঙ্গনে তীব্র আকুতি নিয়ে। এই দিনই একজন সংস্কৃতের বিশিষ্ট পণ্ডিত এসে বসেছেন সীতারামের সঙ্গে সাক্ষাৎকারের প্রতীক্ষায়। সীতারাম এখনো তার মৌন কুঠিরে ধ্যানমগ্ন। তার এই বৃদ্ধ পণ্ডিত কিছুটা অধৈর্য হয়ে পড়েছেন মাঝে মধ্যে, কারণ তিনি তো ভক্ত সাধারণের মধ্যে কেউ নন, বরং উল্টোটাই বুঝি ঠিক, সীতারামই তার ভক্ত। সীতারাম তাকে গুরুবৎ শ্রদ্ধা করেন, তার পরিবর্তে তিনিও সীতারামকে পুত্রবৎ স্নেহ করেন। সীতারাম মৌনকুটির থেকে বেরিয়েছেন এই মাত্র। সঙ্গে সঙ্গে সমবেত দর্শনার্থীদের মধ্যে একটি হৈহুল্লোড় পড়ে গেল। অধ্যাপক মণ্ডলীয় প্রণাম জানাতে তৎপর হলেন। সীতারাম কিন্তু সকলের গতি স্তব্ধ করে দিয়ে পণ্ডিত মশাইকে সর্বাগ্রে সাষ্টাঙ্গ প্রণিপাত জানালেন, ভক্তি ভরে তার পাদদক পান করলেন। এতগুলি বিদ্বান অধ্যাপকদের সামনে সীতারাম যখন তার প্রতি এমন শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করলেন, তারও অভিভাবক সুলভ কিছু কর্তব্য রয়ে গিয়েছে। তাই তিনি তার যথা কর্তব্য পালনে অগ্রসর হলেন। সীতারামকে আহ্বান জানিয়ে বললেন, ওরে সীতারাম, তোর প্রফেসর শিষ্যরা তোকে অবতার বানিয়েছে, আগে তুই আত্মোন্নতির সাধনা কর, হৃদয় কমলে ধ্যান কর, তুই কি সত্যি অবতার? এই উক্তিতে ভক্তরা হতচকিত। সীতারাম স্মিত হাস্যযুক্ত কিন্তু নীরব। শ্রী রামাশ্রমের আঙ্গিনাতেই সীতারাম পণ্ডিত মশাইয়ের মুখোমুখি বসে আছেন। এই প্রশ্নের সরাসরি তিনি কোনো উত্তর দিলেন না, অথচ তারই পিছনে উপবিষ্ট অধ্যাপকদের দিকে পিছু ফিরে বড় ইঙ্গিতময় ভাষায় শুধু বললেন, তা অস্বীকার করি কি করে? যদি সেই সময় স্মৃতিতে কোনো এক সীতারামের পূজনীয় পণ্ডিত পুত্রবৎ স্নেহে অস্ফুট স্বরে সংশয়াকুল চিত্তে তাকে জিজ্ঞাসা করে থাকেন, আরে সীতারাম, তুই কি সত্যি অবতার? তবে সমকালীন যুগবরেণ্য পণ্ডিত, অদ্বিতীয় দার্শনিক মহামহোপাধ্যায় যোগেন্দ্রনাথ নিঃসংশয় চিত্রে সুদৃঢ় প্রতীতির সঙ্গে উচ্চকণ্ঠে সেই প্রশ্নের সদুত্তর দিয়েছেন নিম্নলিখিতভাবে। কলিহত জীবের পরম কল্যাণের জন্য শ্রী ভগবান মায়া মানুষ বিগ্রহ ধারণ করিয়া হুগলি জেলার অন্তপাতি ডুমুরদহ গ্রামে ভাগীরথীর আসন্ন তটভূমিতে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ নামে আবির্ভূত হইয়াছে, ইহাতে আমাদের লেশ মাত্র সন্দেহ নাই। নানারূপ অসংখ্যাত প্রাত্যহিক ঘটনা
অনিচ্ছা সত্ত্বেও সুপ্রমাণিত করিয়াছে যে ইনি লীলা মানুষ বিগ্রহধারী শ্রী ভগবান। এই সেই ভারতবন্দিত দার্শনিক যাকে কলকাতা বিশ্ববিদ্যালয় অনারারি ডিলিট উপাধিতে ভূষিত করলে ভারতের শ্রেষ্ঠ দৈনিক পত্রিকা আনন্দবাজার মন্তব্য করেছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগেন্দ্রনাথকে অনারারি ডক্টরেট উপাধি দান করিয়া নিজেদেরই গৌরবান্বিত করিয়াছে। এর আগে সীতারামের উচ্চ আধ্যাত্মিক স্থিতি নিয়ে কেউ মুখ খোলেননি, স্তব্ধটি করেননি, তা কিন্তু সত্য না। সীতারামের পরমারাধ্য শ্রী গুরুদেব দাশরথীদেব যজ্ঞেশ্বর বিশ্বরূপ দর্শনে পরমানন্দে বিভোর হয়ে গিয়ে তার কৃপা প্রার্থনা করে বলেছেন, উদ্ধার লাভের জন্য পাহি কৃপয়া। জ্ঞানী গুরু ধ্রুবানন্দজি মহারাজ উচ্চ কণ্ঠে বলছেন, তুই বিরাটে গিয়ে পড়লি। যোগী গুরু দয়াল মহারাজ বলছেন, তোমাকে আর যোগ করতে হবে না, জপ করে সব কাজ সেরে রেখে দিয়েছ। কলির বেদব্যাস আচার্য পঞ্চানন তর্করত্ন বলেছেন, তুমি ঋষি, বাংলার কল্যাণ কল্পতরু। শুধু মহামহোপাধ্যায় যোগেন্দ্রনাথই নন, তৎকালীন বা পরবর্তীকালে বহু দিগ্গজ পণ্ডিত যথা মহামহোপাধ্যায় কালীপদ তর্কাচার্য, পণ্ডিত অনন্ত ন্যায় তর্কতীর্থ, মহামহোপাধ্যায় শ্রীজীব ন্যায়তীর্থ, মহামহোপাধ্যায় গৌরীনাথ শাস্ত্রী, মহামহোপাধ্যায় ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, অধিকন্তু বহু বিশিষ্ট জ্ঞানী গুণী মনীষী কবি সাহিত্যিক সাধু মহাত্মা একই সুরে সীতারাম বন্দনায় মুখর হয়েছে, যার যথেষ্ট প্রমাণ স্তব কুসুমাঞ্জলি বা স্তবমালার পাতায় পাতায় পাওয়া যাবে। আর সীতারাম মুখর হয়েছেন শ্রী গুরু বন্দনায়, ঈশ্বর বন্দনায়, শাস্ত্র বন্দনায়। স্বমহিমা শুনে সীতারাম নাম মহিমা ঘোষণা করেছেন। সীতারাম নাম আশ্রয় করে আছে বলেই তাকে আজ লোকে বড় বড় পণ্ডিত মহাশয় পর্যন্ত কেউ মহাপুরুষ, কেউ জগৎগুরু, কেউ অবতার, কেউ বা সাক্ষাৎ ভগবান বলে স্তব করছেন। শুধু আজ নয়, চিরকালই ভগবত আশ্রিত ব্যক্তিকে লোকে এইসব বলে থাকে। সীতারাম ভালোভাবেই জানে এই গৌরব তার নয়, নামের। 1968 সালে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের জন্মতিথি পালিত হচ্ছিল কলকাতার মহামিলন মঠে। সমবেত বিশিষ্ট পণ্ডিত মণ্ডলীর প্রতিনিধি হয়ে সর্বজন শ্রদ্ধেয় কালীপদ তর্কাচার্য মহাশয় ঠাকুরের জন্মতিথিকে ওঙ্কার পঞ্চমী বলে ঘোষণা করলেন। সেই থেকে এই দিব্য তিথি ওই নামে স্বীকৃত ও সানন্দে পালিত হয়ে আসছে। এ প্রসঙ্গে শ্রী শ্রী লীলা চিন্তাকার লিখছেন, সন্ধ্যাকালে সভাস্থলে পণ্ডিত মণ্ডলী পুনরায় নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি। কালীপদ তর্কাচার্য মহান পণ্ডিত ঘোষিলেন উচ্চকণ্ঠে শ্রদ্ধার সহিত, অধর্মের গ্লানি দূর করিবার তরে যুগে যুগে ভগবান আসে ধরা পড়ে। তার সেই শুভকর আবির্ভাব ক্ষণ শ্রদ্ধা ভরে নিত্য স্মরে মর্তবাসীগণ। জন্মাষ্টমী বলিলেই বুঝায় যেমন শ্রীকৃষ্ণের জন্মতিথি পরম লগন, ঠাকুরের জন্মতিথি হোক তেমন ওঙ্কার পঞ্চমী রূপে চিহ্নিত করো। কেহ জয় গুরু, কেহ সাধু সাধু রবে, অকুণ্ঠিত চিত্তে করে সমর্থন সবে। ঠাকুর, গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম, তোমার চরণে যেন দৃঢ় ভক্তি হয়, মন তোমার লীলা চিন্তায় যেন সদা ভরে থাকে। আজ ওঙ্কার পঞ্চমীতে তোমার আবির্ভাব তিথিতে কিশোর সঙ্গের সকল সদস্য তোমার চরণে শরণাগতিপূর্বক ভক্তিপূর্বক প্রণাম জানায়। জয় গুরু, জয় মা, জয় সীতারাম। নমস্কার।
सीताराम राम राम सीताराम राम राम सीताराम।